আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে দারুণ স্বাদের একটি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা উপরটা হবে ক্রিসপি আর ভিতরটা হবে জুসি। এরকম একটি চিকেন ফ্রাই খুবই কম মশলা দিয়ে রেস্টুরেন্টের সাথে কীভাবে বাসায় চিকেন ফ্রাইটা বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। আজকের এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা চিকেন আমি ফেলে নিয়েছি। এখন এই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ব্র্যান্ডের ডার্ক সয়া সসটা ব্যবহার করব। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে আপনারা কালো গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গুঁড়া দুধটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, জর্দার কালার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিম দিয়ে দিচ্ছি 1টি। এখন সবগুলো চিকেন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা আবারও পরে ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি, সেই ভিডিওটা আমার অফ হয়ে গিয়েছিল, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে আমি চিকেনগুলো একটি র্যাপিং পেপার দিয়ে ডেকে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আমি যেহেতু রাতে ম্যারিনেট করে রাখছি, সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে সময় কম থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। সারা রাত ম্যারিনেট করার পর আমি পরের দিন সকালে চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে চিকেনগুলো আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায়। একটি প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়েছি। আর যখন তেলটা এরকম মিডিয়াম গরম চলে আসবে তখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু একদম পুরো গরম তেলে ভাজা যাবে না, তাহলে উপরটা বেশি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম চুলার আঁচটাও মিডিয়ামে রাখতে হবে। আর তেলের গরমটাও কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমি এখন উল্টে দিচ্ছি। এই চিকেনগুলো আমি 10 থেকে 12 মিনিটের জন্য ভেজে নিব। চিকেনগুলো যখন এরকম কালার চলে আসবে তখনই তেল থেকে চিকেনগুলো উঠে নিচ্ছি। তারপর আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি 2 বারে দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর দেখলেন তো কত সহজে রেস্টুরেন্টের স্টাইলে বাসায় চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি। এখন বাকি সবগুলো চিকেন আমি একটি প্লেটের মধ্যে দিয়ে পরিবেশন করে নিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। আজকের এই চিকেন ফ্রাইটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। এরকম চিকেন ফ্রাই আপনারা বাসায় বানিয়ে খেলে আর রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের কথা ভুলে যাবেন। খুবই কম খরচে বাসায় এভাবে আপনারা চিকেন ফ্রাইটা বানিয়ে খেতে পারেন। এই চিকেন ফ্রাইটা একদম ভিতরটা জুসি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। আর দেখলেন তো কত ইজিভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো, আল্লাহ হাফেজ।